লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, হাতীবান্ধা থানার ওসির মামলা বাণিজ্য নিয়ে আসলে সেখানকার সাধারণ মানুষজন কি বলছেন জানাবেন। মাহবুবা, এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন সময়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তির উপরে হামলা করে তৎকালীন সরকার দলীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই স্বৈরাচার সরকারের এই নেতাকর্মীরা এই আব্দুর রহিমের উপরে হামলা করে ঘটনাটি সত্য, এবং সেই দিন আরো অন্যান্য দোকানপাটের উপরে হামলা চালায়। তবে এই ঘটনার অনেক দিন পর সম্প্রতি সময়ে আব্দুর রহিম গত 3 তারিখে কিন্তু একটি মামলা দায়ের করেন, এজাহার দেন হচ্ছে হাতীবান্ধা থানায়। এই হাতীবান্ধা থানায় 45 জনের নাম উল্লেখ করে তিনি এজাহার দেন, এবং এই এজাহারটি পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই রেকর্ড করেছে, নথিভুক্ত করেছে, এমনটা অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা মানববন্ধন করেছেন, তারা যেটি বলেছেন যে হাতীবান্ধা থানার ওসি যেই মামলাটি রেকর্ড করেছেন সেই মামলায় কিন্তু কৃষক দলের ওই ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং ওই ইউনিয়নেরই একটি ওয়ার্ডের কৃষক দলের সভাপতির নাম কিন্তু সেখানে দেওয়া হয়েছে, এবং পাশাপাশি নিরপরাধ নিরীহ কিছু মানুষকে এই মামলায় জড়ানো হয়েছে। আমরা এই কৃষক দলের সভাপতি মমিন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সেই মামলাটি নথিভুক্ত হওয়ার আগে সেখানকার ওসি মাহমুদুর নবী তার কাছে বিভিন্ন সোর্স মারফত কিন্তু টাকা ছিল, তেমনটি অভিযোগ তিনি করেছিলেন। তো পাশাপাশি স্থানীয় যারা আছেন কৃষক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু অভিযোগ করেছেন যে এই ওসি মাহমুদুর নবী কিন্তু বিভিন্ন পর্যায়ে মামলার এই ঘুষ বাণিজ্য করেন এবং এই ঘুষের সঙ্গে জড়িত। আমরা ওসি মাহমুদুর নবীর সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু সমস্ত ঘটনা কিন্তু অস্বীকার করেছেন। পাশাপাশি আমরা সেদিন আপনার কৃষক দল থেকে যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে সেটি 72 ঘন্টা করা হয়েছে। আমি কিছুক্ষণ আগেই হাতীবান্ধা উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা আগামীকাল 72 ঘন্টা অতিবাহিত হবে। আগামীকালের ভিতরে যদি ওসিকে প্রত্যাহার করা না হয়, হাতীবান্ধা থানা ওসিকে প্রত্যাহার করা না হয়, তাহলে আগামী পরশুদিন তারা সম্ভাবনা রয়েছে রেলপথ, সড়কপথ সব পথই তারা অবরোধ করবে। তো সকলের প্রত্যাশা যে পুলিশ তাড়াতাড়ি এই মামলাগুলো জুলাইয়ের গণ অভ্যুত্থানে বিভিন্ন মামলাগুলো এই তদন্ত করে ফাইনাল রিপোর্ট দেবে এবং নিরপরাধ ব্যক্তিগুলো। ধন্যবাদ আপনাকে।